গুড মর্নিং সবাইকে। আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের কিছু সাজেশান বলবো, ঠিক আছে? প্রথমেই দেখো 15টা যে এমসিকিউ থাকে, সেই 15টা এমসিকিউ তোমাদের কভার করতে গেলে পর্ষদের টেস্ট পেপার, মানে স্কুল থেকে তোমাদের যে টেস্ট পেপারটা দিয়েছে সেই টেস্ট পেপারে 15টা পেজের এমসিকিউগুলো দেখে যাবে। তাহলে 15টা স্কুলের পেজের এমসিকিউ দেখে গেলে কী হবে, তোমাদের যে 15টা এমসিকিউ আছে তাতে ওটা কভার হয়ে যাবে, ঠিক আছে? এবার ফার্স্ট চ্যাপ্টারে দেখো O3 ধ্বংসের ভূমিকাটা দেখে যাবে, বিশ্ব উষ্ণায়ন দেখে যাবে, গ্রিন হাউস এফেক্টটা দেখে যাবে, আর গ্রিন হাউস গ্যাসের যে এক্সাম্পলগুলো সেগুলো দেখে যাবে, ঠিক আছে? তারপর তাপন মূল্য কী দেখে যাবে, তাপন মূল্যর এককগুলো দেখে যাবে, সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো দেখবে, এলপিজি সিএনজি এইগুলো যে পুরো নামগুলো আছে সেই পুরো নামগুলো দেখে যাবে, চিরাচরিত অচিরাচরিত শক্তির কী এর উদাহরণসহ দেখে যাবে, গোবর গ্যাসটা একটু দেখে নেবে, ঠিক আছে? তারপর সেকেন্ড চ্যাপ্টার, যেটা তোমরা সবথেকে বেশি ভয় পাও, ফিজিক্সের ম্যাথ থাকে যেটা, সেটা P1 V1 দিয়ে যে ফর্মুলা দিয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো অবশ্যই দেখবে। চার্লসের লটা দেখে যাবে, চার্লসের ল থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়, ঠিক আছে, এটা অবশ্যই দেখে যাবে। অ্যাভোগাড্রো ফর্মুলা দেখে যাবে। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু যে সমীকরণটা, যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা দেখে যাবে। পিভি ইজিক্যাল টু এনআরটি যে ম্যাথটা আছে ওটা দেখে যাবে। আর 3 নম্বর চ্যাপ্টার অবিশুদ্ধি রাসায়নিক গণনাগুলো দেখবে, যেমন জিঙ্ক 35% এগুলো, ঠিক আছে? তারপর 4 নম্বর চ্যাপ্টার চলে এসো তাপের চ্যাপ্টার, তাপের ঘটনাসমূহগুলো দেখে যাবে। তরলের 2 প্রকার গুণাঙ্ক প্রসারণ এটা দেখবে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা দেখে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে তোমার একক তাপ পরিবাহিতা দেখবে, আলোর প্রিজমের প্রমাণটা দেখবে, ডেল্টা ইজিক্যাল টু I1 প্লাস I2 এটা প্রমাণটা দেখে যাবে আলোর। তারপরে দেখো বা অবতল লেন্সের ফোকাসগুলো দেখে যাবে, প্রতিবিম্ব যেগুলো পড়ে সেই প্রতিবিম্বগুলো দেখবে। উত্তল R ইজিক্যাল টু F এর প্রমাণটা দেখে যাবে, অবতল লেন্স এটা দেখবে, আলোক কেন্দ্রটা দেখবে, আলোর প্রতিসরণের যে ফর্মুলাটা মিউ এর ভ্যালুটা দেখে যাবে, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কী বোঝায় এটা দেখবে, আলফা রশ্মি গামা রশ্মি, হ্যাঁ, আর বিটা রশ্মির যে ব্যবহার, আলফা গামা রশ্মির যে ব্যবহারগুলো সেই ব্যবহারগুলো দেখবে, অতিবেগুনি রশ্মি ক্ষতিকারক প্রভাবগুলো দেখে যাবে, ঠিক আছে? গাড়ির হেডলাইট কোন দর্পণ ব্যবহার করা হয় এগুলো দেখবে, চলতরিতের সংজ্ঞা দেখবে, ফ্যারাডে জুল এই সংজ্ঞাগুলো দেখে যাবে, I স্কোয়ার ইজিক্যাল টু RT এই ফর্মুলাটা দেখে যাবে। তারপরে রোধের যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো দেখবে, ইলেকট্রিক বিলের যে ক্যালকুলেশনের যে ম্যাথটা আছে এটা দেখে যাবে, ডিসি এসিটা দেখবে, CFL আর এলইডির যে ডিফারেন্সিয়েটর ওটা দেখে যাবে, ওহমের ফর্মুলাটা দেখবে, ভি ইজিক্যাল টু IR দেখবে, তুল্য রোধ মানে শ্রেণী সমবায় এটা দেখে যাবে, তড়িৎচালক বল ও বিভব প্রবাহিতের মধ্যে পার্থক্যটা দেখবে, পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা দেখবে, পরমাণুর ভর ত্রুটি ও নিউক্লিয় বন্ধন শক্তির সম্পর্কটা দেখবে, তেজস্ক্রিয় বিভাজন ও সংযোজন এটা দেখে যাবে, পর্যায় সূত্র দেখবে, আধুনিক পর্যায় সূত্র, হ্যাঁ, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন, আয়নোজাইজেশন শক্তি কাকে বলে, ঠিক আছে? ABCD মৌলটা দেখবে, জারণ ও বিজারণ ধর্ম দেখে যাবে, পারমাণবিক ব্যাখ্যাটা, ঠিক আছে? ইলেকট্রন আসক্তি বন্ধন কাকে বলে, লিথিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়ামের গঠন, NaCl এর আণবিক ওজন 58.5 কথাটি অর্থ কী এটা দেখে যাবে, হ্যাঁ, অষ্টক সূত্রের ব্যতিক্রমটা দেখবে। তারপরে তড়িৎ পরিবাহিতা, হ্যাঁ, লুইস ডটের গঠন, MgCl2 CO2HCl PCl5 NaSP NaBF আয়নীয় সমযোজী পার্থক্যটা দেখবে, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ লেপনের ব্যবহার, গ্যালভানাইজেশন পদ্ধতি, ঠিক আছে, অ্যামোনিয়া পরীক্ষার প্রস্তুতি, হ্যাবার পদ্ধতি, ইউরিয়ার ব্যবহার, ঠিক আছে, কটন আর এই যে H2SO যে সমীকরণটা আছে ওই সমীকরণটা দেখবে, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, লাইকার অ্যামোনিয়া কী, অসওয়াল পদ্ধতি কী, নাইট্রিক অ্যাসিডের সংরক্ষণ, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সমীকরণ পদ্ধতি, ওলিয়াম কী, আকরিক আর আকরিকের নামগুলো সংকেতগুলো এবার দেখে নেবে, খনিজ আকরিকের পার্থক্য, লোহায় মরিচা পড়ার প্রতিরোধের উপায়, এইগুলো যেগুলো বললাম এবার দেখে নিও, আশা করি তোমাদের কাজে লাগবে। আমি মানে অনেক 8-10 বছরের কোশ্চেন থেকে এটা করেছি, আশা করি তোমাদের হেল্প হবে। তো দেখে নিও একবার, তোমরা পড়ছো যেমন পড়ো, কিন্তু এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে যাও, ঠিক আছে?